আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। কয়েকটি বিষয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন মনে করছি। গত কয়েকদিন ধরে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা বেশ আলোড়িত হচ্ছে। মূলত বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে এভাবে যে, এখন থেকে আওয়ামী লীগের মিছিল মিটিং সহ অন্য কোনো আইনশৃঙ্খলা পরিপন্থী তৎপরতা এটিতে বিএনপির নেতাকর্মীরা আর বাধার সৃষ্টি করবে না। এটি তাদের স্পষ্টত একটি অভিমানের সুর। এই অভিমানের কার্যকরণ হিসাবে যে ব্যাখ্যাগুলো পাওয়া যায় সেটি এমন যে বিএনপি অনেক অল্প কারণে অথবা কারণ ছাড়াই তাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা তাদের সহযাত্রী ছিল তাদের কারো কারো কাছ থেকে তারা অত্যন্ত অন্যায্য অকাট্য বুলিংয়ের শিকার বা এক ধরনের আক্রমণের শিকার হচ্ছে। এটি বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে বক্তব্য। এবং সেক্ষেত্রে তারা এভাবেই ভাবছে যে এই ফ্যাসিবাদের দোসররা ফিরে আসুক, এমন একটি প্রেক্ষাপট বাংলাদেশে বিএনপি ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা নানাভাবে সৃষ্টি করছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে ছাড়াতে যাচ্ছে। বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থাকা প্রধান রাজনৈতিক দলের একটি। আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়ায় বিএনপির বিরুদ্ধে যেমন অভিযোগ আছে, এটি আছে বিএনপির নেতাকর্মীরা তারা বলছেন যে এটি চোরাপথে বা এক ধরনের অসাধু নেতারা তারা তাদের স্বার্থসিদ্ধির কারণে আওয়ামী লীগের নানা শ্রেণীর লোককে বিএনপির মধ্যে অন্তর্ভুক্ত করছে। কিন্তু বিএনপির বর্তমানে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এই জামাত ইসলামী সম্পর্কে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ যে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামাত ইসলামীতে পুনর্বাসিত করছে। এমনকি ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই প্রশ্নটি অনেককেই খতিয়ে দেখার কথা বলছেন যে ছাত্রলীগেরও তো একটা ভোট আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যদি শতকরা ৭৮ বা ৮০ ভাগ ভোট পড়ে তাহলে ছাত্রলীগের ভোটটা কোথায় গেল? দীর্ঘদিন জামাত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছাত্রলীগের ছদ্মাবরণে হলে অবস্থান করেছে এবং তারা অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করেছে। কেউ কেউ ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তাদের পদধারী ছিল। এমনকি ছাত্রদল বা অন্যান্য সংগঠনে পড়ে ছাত্রলীগের আক্রমণে অনেক বেশি কট্টর ভূমিকা পালন করেছে শিবির থেকে এই ছাত্রলীগে অংশগ্রহণ করা নেতাকর্মীরা। এমন একটি অভিযোগও বেশ কিছুদিন আগে আমরা পত্রপত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি নানা লোকের ভাষ্যে। এমনকি বুয়েটে আবরার ফারাদের হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী সেই আসামিদের ৫ জনের আইনজীবী ছিল জামাত ইসলামের আইনজীবী সাবেক শিবির নেতা অ্যাডভোকেট শিশির মনির। এই সমস্ত কারণেই অনেকগুলো কারণ সামনে এনেই এই যে আওয়ামী লীগ জামাত ইসলামী কর্তৃক পুনর্বাসিত হচ্ছে, আওয়ামী লীগকে জামাত ইসলামী স্পেস দিয়ে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতায় তারা বড় হয়ে ওঠার যে চেষ্টা, এসব নিয়েই হয়তো বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই অভিমান প্রসূত এই কথা যে এখন থেকে আওয়ামী লীগের কোনো অপতৎপরতায় বিএনপি বাধার সৃষ্টি করবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতির বাইরেও একটা মানুষ আছে, একটা শ্রেণী আছে যারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নাই, রক্ত দেয়নি, জীবন দেয়নি। সেই সমস্ত শহীদ পরিবার, আহত পরিবার, আক্রান্ত পরিবারের প্রচুর সদস্য আছে। তারা কোনো কারণেই ফ্যাসিবাদের বিপক্ষে যারা অবস্থান নিয়ে লড়াই সংগ্রাম করেছেন রাজনৈতিক দল, তাদের মধ্যে এই ধরনের অনৈক্য এবং এই ধরনের একের প্রতি অপরের বিতৃষ্ণা এগুলো কিন্তু তারা কোনো কারণেই পছন্দ করে না। এটি আমি বিএনপি, জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খুব স্পষ্ট এই বার্তাটি দিতে পারি। এখানে কতগুলো প্রশ্ন উঠেছে। বিএনপির বিরুদ্ধে ৫ই আগস্টের পরে নানাবিধ অভিযোগ, বিশেষ করে চাঁদাবাজি, দখলদারির এই অভিযোগ বিএনপির বিরুদ্ধে এসেছে। এবং যেহেতু বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীরাও অনেক এবং তাদের রাজনীতিতে ডিজাইনটাও ক্যাডার ভিত্তিক নয়, ফলে তাদের মধ্যে বিশৃঙ্খলার মাত্রাটা একটু বেশি হতে পারে, সেটা পরিমাণের কারণেও হতে পারে। কিন্তু আবার এক্ষেত্রে এটাও উল্লেখযোগ্য যে বিএনপি সম্ভবত একমাত্র রাজনৈতিক দল যারা তাদের নেতাকর্মীদের এই অনিয়ন্ত্রিত আচরণের প্রেক্ষিতে তারা কিন্তু বেশ কিছু
গুরুতর ব্যবস্থা নিয়েছে। এমনকি তারা তাদের অনেক শীর্ষ নেতার পদাবনতি ঘটিয়েছে, তাদেরকে চিঠি দিয়ে অভব্য ভাষা ব্যবহার করে বক্তৃতার জন্য সতর্ক করেছে, কারো কারো সদস্য পদ স্থগিত করা হয়েছে, এমনকি কোথাও কোথাও কমিটি ভেঙে দেওয়ার মতো ঘটনাও এই ধরনের ঝুঁকিও বিএনপি নিয়েছে। দেশের মানুষের স্বাভাবিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং মানুষের প্রত্যাশাকে তারা এভাবেই অ্যাড্রেস করেছে। কিন্তু অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা একেবারে 100% দুধে দেওয়া তুলসী পাতা, এটি ভাবার তো কোনো কারণ নাই। অন্তত বাংলাদেশের সমাজ ব্যবস্থার নিরিখে কথা স্পষ্টত বলা যায়। কিন্তু কেউ কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা কি নিয়েছেন? যখন একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা বলেন যে হাঁটু ধরে এমপি হব একবার যদি আমি হাঁটু ধরি, তাহলে ওরা তো 5 বছর, অর্থাৎ জনগণের কথা বলেছেন, 5 বছর আমার হাঁটু ধরে বসে থাকবে। এই ধরনের জনগণের প্রতি অশ্রদ্ধাপূর্ণ কথা, গণতন্ত্রের প্রতি চরম কটাক্ষমূলক কথার প্রেক্ষিতে সেই শীর্ষ নেতার দল তারা কোনো ব্যাখ্যা দিয়েছে? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া পরের কথা, অত বড় নেতার বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া সম্ভব না, কিন্তু তার কোনো ব্যাখ্যা, উপযুক্ত ব্যাখ্যা আমরা কি জনগণ পেয়েছি? পাইনি। ফলে ব্রিটিশটার সূচনা অনেক কারণেই ঘটছে। পাল্টাপাল্টি বক্তব্য দিতে পারে, বিএনপির বিরুদ্ধে জামাতে ইসলামী অভিযোগ করতে পারেন, জামাতে ইসলামের বিরুদ্ধে বিএনপি অভিযোগ করতে পারেন, অন্যান্য রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, কিন্তু জনগণেরও কিন্তু একটা দৃষ্টি আছে। সেই দৃষ্টিতেও কিন্তু সঠিক জিনিসটি মূল্যায়ন হবে, এবং সেই মূল্যায়নের প্রেক্ষিতেই গণতন্ত্রের ভাষা জনগণ যখন প্রয়োগ করার সুযোগ পাবেন, ভোট, তখন কিন্তু তারা সঠিকভাবেই প্রয়োগ করবেন। এটি অনেকগুলো লেসন থেকেই আশা করি আমাদের রাজনৈতিক দলের নেতারা নিশ্চয়ই নানাভাবে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। সেই সুযোগটি যদি তারা গ্রহণ করেন, তাহলে যারা গ্রহণ করবেন তাদেরই লাভ। সর্বশেষ 2018 সালের নির্বাচনে তাদের মার্কা সাসপেন্ড ছিল দাঁড়িপাল্লা। সেদিন বিএনপি তাদের মার্কা ধানের শীষ জামাত ইসলামীর জন্য বরাদ্দ রেখেই, ধানের শীষ মার্কা নিয়েই তো জামাত ইসলামী সর্বশেষ জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। খালেদা জিয়া জামাতের প্রতি যে আচরণ, এটি জামাতের নেতৃবৃন্দের নিঃসন্দেহে মনে রাখার কথা। 2001 থেকে 2006 সালের সরকারে জামাতের 2 জন প্রভাবশালী মন্ত্রী ছিল। সেই মন্ত্রীদের একজন, যিনি ইতিমধ্যে পরপারে চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, যিনি এক ধরনের তাদের ভাষায় জুডিশিয়াল ক্লিনিংয়ের শিকার, সেই জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি 111-এর সরকারের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইবেন কিনা। সেদিন তিনি স্পষ্ট বলেছিলেন যে কোনো দলের, রাজনৈতিক দলের দুর্নীতির দায় জামাত ইসলামী নেবে না। জোটে জামাত ইসলামী ছিল, জোটের সরকারে ছিল, সরকারের পর্ব এখন শেষ। তারপরেও কিন্তু সেই রাজনৈতিক দলের সাথে 2008-2018-তে জোটবদ্ধভাবেই বিএনপি নির্বাচন করেছে। বিএনপির এই সকল রাজনৈতিক উদারতার কথা জামাত ইসলামী ভুলে যেয়ে বিএনপির প্রতি নিষ্ঠুর আক্রমণের মাত্রা দিন দিন যেভাবে বাড়াচ্ছেন, এটি নিয়ে নিশ্চয়ই আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা সেই প্রশ্নটি করার অনুরোধ জামাতের কাছে রাখছি। এই যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যে ফাটল, এই ফাটলটি ধরলে ক্ষতিগ্রস্ত বিএনপি একা হবে। জামাতে ইসলামী, ছাত্র শিবির এবং ছাত্রলীগের মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বুনিয়াদে ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামী সম্পর্ক রেখে চললে সুবিধা পাবেন, এমনটি ভাবার কোনো কারণ জামাত ইসলামীর আছে কিনা, সে প্রশ্ন জামাত ইসলামীর কাছে আমরা করতেই পারি। তবে তাদের এটাও মনে রাখা দরকার, 86-তে তারা আওয়ামী লীগের সাথে নির্বাচনে চলে গিয়েছিল। পরবর্তীতে 94-95-তে তারা আওয়ামী লীগের সাথে বিএনপি সরকারকে হটানোর জন্য তীব্র আন্দোলন করেছিল। কিন্তু আওয়ামী লীগ যখন সুযোগ পেয়েছে, তখন বিচারের নামে এক ধরনের প্রহসন করে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আওয়ামী লীগ ফাঁসি দিতে কার্পণ্য করেনি, জামাতে ইসলামীর নিবন্ধন কেড়ে নিতে আওয়ামী লীগ কার্পণ্য করেনি, জামাতে ইসলামীর মার্কা দাড়িপাল্লা কেড়ে নিতে আওয়ামী লীগ কার্পণ্য করেনি। ফলে আওয়ামী লীগ যদি কোনো কারণে পুনর্বাসিত হয়, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যে যদি গুরুতর কোনো ফাটল ধরে, সেজন্য কে দায়ী হবেন সেটি সময়ই মূল্যায়ন করবে। সেক্ষেত্রে জামাত ইসলামী নিরাপদে থাকবেন এবং বিএনপি আক্রান্ত হবে, এমনটি যদি ভাবেন, ভাবতে পারেন।
জামাত ইসলামীর লোকজন এত বেশি আক্রমণাত্মক হয়ে গেছেন, মাঝে আমি খালেদ মহিউদ্দিন সাহেবের একটি টক শো দেখছিলাম, সেখানে উপস্থাপক হিসেবে খালেদ মহিউদ্দিন নিজে অভিযোগ করছেন যে তাকে জামাত ইসলামীর কর্মীরা বলছেন আপনি কি গাঁজা খেয়ে প্রশ্ন করেন। এমনকি সেই অনুষ্ঠানের একজন আলোচক ডক্টর জাহিদুর রহমান, তাকে জামাত ইসলামীর লোকেরা তাদের বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য তাকে নাস্তিক বলছেন। এই যে যে কাউকে নাস্তিক বলা, মুরতাদ বলা, মুনাফিক বলা এবং তার বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব পোষণ করা, এমনকি পৃথক একটি কন্টেন্টে ডক্টর জায়েদ তিনি তার জীবন হুমকির মুখে এমনটিও দাবি করেছেন। এই পরিবেশ রচনা করার দায় জামাত নেবেন কি না জানি না, তবে এই পরিবেশগুলো থেকে আমাদের জামাত ইসলামী এবং কোনো কোনো ক্ষেত্রে বিএনপির যদি ল্যাকিংস থাকে, বিএনপিকেও সতর্ক হওয়া প্রয়োজন। আরও যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি, সকলকেই পরিশীলিত আচরণ করা, এটি জনগণের পক্ষ থেকে একটি দাবি আছে। আপনারা জামাত ইসলামীর বিরুদ্ধে বললেই সহজে কাউকে নাস্তিক বলতে পারছেন। আপনারা বাবুনগরীকে নাস্তিক বলতে পারেন? বাবুনগরী সম্প্রতি জামাত সম্পর্কে যেটা বলেছেন, আমরা দেখেছি গত 15ই সেপ্টেম্বর সোমবার এই বাবুনগরীর বক্তব্যের প্রেক্ষিতে জামাত ইসলামী একটি বিবৃতি দিয়েছে। জামাত ইসলামীর নাম জড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মৌলানা মহিবুল্লাহ বাবুনগরীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সোমবার 15ই সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান। বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, একটি দৈনিক পত্রিকার 15 সেপ্টেম্বর সংখ্যায় প্রথম পাতায় জামাত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না শিরোনামে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মৌলানা মহিবুল্লাহ বাবুনগরীর যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা অসত্য ও মন গড়া। তিনি দাবি করেন, এই বক্তব্যের মধ্যে সত্যের কোনো লেশমাত্র নেই, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না। তাহলে বাবুনগরীকে তো নাস্তিক বলতে পারলেন না, তাহলে যে কাউকে নাস্তিক বলে তার জীবন হুমকির সম্মুখীন কেন করছেন? আক্রমণের মাত্রাটা এমন কেন করছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে যে এই যে ঐক্য, সেখানে বড় ধরনের ফাটল তৈরি হওয়ার সূচনা হচ্ছে। এবং নানা পপুলার আন্দোলনের আপনারা বলছেন যে পিয়ার নিয়ে আন্দোলন করবেন। আপনারা একটি রাজনৈতিক দল কথায় সরকার যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে আপনারা রাজপথে আন্দোলন গড়ে তুলবেন এবং সরকারকে বাধ্য করবেন। তবে এইটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক ভাষা পরিভাষা এগুলো নিশ্চয়ই আপনাদের বোঝার কথা, জানার কথা। তবে মনে রাখবেন, যে কোনো পপুলার আন্দোলনকে কেন্দ্র করেও আপার সৈনিকরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে এবং তারা এর মধ্যে অনুপ্রবেশ করে তারা যে কর্মটা করতে পারে সেটিও মাথায় রেখে ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ড কর্মসূচি ঠিক করবেন। আর বিএনপির নেতাকর্মীদেরকেই আমরা বলবো, রাজনীতিতে অভিমানের কোনো সুযোগ নাই। দলের নেতাকর্মী হিসাবে, বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মী হিসাবে আপনাদের দায়িত্বশীলতা আরও বেশি। আপনারা জামাত ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক দল কি আচরণ করলো সেজন্য অভিমান করে আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে সরে যেতে পারেন না, কারণ আপনারা জামাত ইসলামী বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দায়বদ্ধ না, আপনারা দায়বদ্ধ এই দেশের ফ্যাসিবাদ বিরোধী যে বিপুল জনগোষ্ঠী তার প্রতি দায়বদ্ধ। ফলে আপনাদেরকেও সেভাবে জিনিসটি ভাবতে হবে। এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।